নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা কি দেখতে পেলাম না, নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে 2016-র যে 26,000 চাকরি যাদের বাতিল হয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা মিটিং ছিল। তো সেখানে আমরা কি দেখতে পেলাম না, যে যাদের চাকরি গিয়েছে 26,000 শিক্ষকরা, তারা কী করলেন, তারা তাদের দাবি দাওয়া তুলে ধরলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিছু আশ্বাস দিলেন, তাদের কিছু বললেন। তো সেই বিষয়টা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আমরা জানি যে গত 3 তারিখে 3 এপ্রিল 3রা এপ্রিল কী হয় না, প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের সেখান থেকে জানানো হয় যে রায় দেওয়া হয় 26,000 এসএসসি যে মামলা, সেখানে পুরো প্যানেলটাকে বাতিল করা হয় এবং আগামী 3 মাসের মধ্যে আরেকটা পরীক্ষা নিয়ে তাদেরকে আবার চাকরি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে তাদেরকে আবার চাকরি দেওয়ার কথা বলে। তো তার ঠিক কয়েক মিনিটের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে কিন্তু তিনি জানায় যে আজকে অর্থাৎ এই 7 এপ্রিল কিন্তু একটি মিট করতে চায় কাদের সঙ্গে না, যারা চাকরি হারা। তো সেই অনুসারে কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামে কিন্তু আজকে সভা ছিল। সেখানে কি হলো সেই বিষয়টি তুলে ধরছি। তো দেখো, চাকরিহারাদের পরিষ্কার বক্তব্য ছিল কয়েকটি। তার মধ্যে প্রথম ছিল হচ্ছে তারা আবার পরীক্ষা দেবেন, অর্থাৎ তারা যোগ্যতার পরীক্ষা দিয়েই তারা পাশ করেছিল, কিন্তু এই রায়ের ফলে যে আবার তাদের পরীক্ষা দেবে সেটা তারা দিতে নারাজ, অর্থাৎ তারা আর কোনো মতেই পরীক্ষা দেবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অপরাধ করেনি, কিন্তু কেন তারা দায় নিতে হবে, কেন তারা যোগ্যদের তো অপরাধ নেই, তাহলে কেন পরীক্ষা দেবে, এটা তাদের যুক্তি ছিল। তারপর হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চে কি না, প্রধান বিচারপতির বেঞ্চে তারা যাবে না, অন্য ডিভিশন বেঞ্চে তারা কি করবে না, রিভিউ পিটিশন করবে। আর এখনই টার্মিনেশন লেটার তারা চায় না, দক্ষ আইনজীবী চায়, অর্থাৎ তারা যে রিভিউ করবে আবার যে যাবে সুপ্রিম কোর্টে, তার জন্য দক্ষ আইনজীবী চায় এবং সরকারকে পাশে থাকার আবেদন জানিয়েছে। এবং সিবিআই যে তদন্ত করেছিল সেই তদন্তের যে টোটাল রিপোর্ট, সেই রিপোর্ট তারা দেখতে চায়, সেই রিপোর্টে কী এসছে সেই রিপোর্টটা তারা রিভিউ করে সম্পূর্ণটাকে দেখতে চায়। আরেকটা কি, সরকারকে বলেছে যে সর্বদল বৈঠক থেকে সর্বদলের সঙ্গে তারা যেন পাশে পায় এই লড়াই, এইগুলো হচ্ছে মূলত তাদের দাবি দাওয়া ছিল। তারা পরিষ্কার বলে দিল যে আমরা চাকরিতে পুনর্বহাল থাকতে চাই, আমরা কোনো পরীক্ষা দিতে চাই না, যে করেই হোক রাজ্যের অভিভাবিকা অর্থাৎ মুখ্যমন্ত্রী কোনো একটা বিকল্প কোনো ব্যবস্থা করুক যাতে তারা চাকরিতে পুনরায় থেকে যেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন না, তাদের কিছু আশ্বাস দিলেন, তাদের কিছু বক্তব্য তিনি পেশ করলেন। সেটা কি না, যোগ্য কারো চাকরি দেবে না। তার প্রথম কথা হচ্ছে যোগ্য যারা তাদের কারোরই চাকরি যাবে না। 2 নম্বর হচ্ছে কি না, যোগ্যদের সার্ভিস ব্রেকও হবে না। ঠিক আছে, সরকার সুপ্রিম কোর্টে যাবে, হ্যাঁ, এবং উপযুক্ত ব্যাখ্যা চাইবে এবং সুপ্রিম কোর্টে যে যাবে রিভিউ পিটিশন করতে, সেখানে কিন্তু দক্ষ কিছু আইনজীবীর নাম বললেন। সেখানে কপিল সিপার থেকে শুরু করে আরও বেশ কয়েকজন রয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি, এই সমস্ত মানে যে আইনজীবী রয়েছে তাদেরকে নিয়ে রিভিউ পিটিশনে যাবে কলকাতায়, সরি সুপ্রিম কোর্টে। কী বললেন না, যোগ্যদের তিনি বললেন যে সরকার তো তাদের চাকরি কেড়ে নেয়নি, সুপ্রিম কোর্টের রায় হয়েছে, অর্থাৎ তাদেরকে ভলেন্টিয়ারি হিসাবে তারা স্কুলে যেতেই পারে, 2 মাস তারা করতেই পারে, আমি 2 মাসের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কী করলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরিহারা তাদেরকে কিন্তু একটা আশ্বাস দিলেন। কিন্তু এই আশ্বাস জানি না কতটুকু হবে, কিন্তু চাকরি প্রার্থীরা যে তিমিরে সে তিমিরে কিন্তু মনে হয় থেকে গেল। কেননা প্রথম প্রশ্ন হচ্ছে, যদি আজকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে আজকে, যেটা হচ্ছে যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে যারা গিয়েছিল তাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডে কিন্তু লেখা রয়েছে আমরা যোগ্য। তো এইখানে প্রশ্ন হচ্ছে যে যারা যোগ্য তারা শুধুমাত্র ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে গেল, আর বাকিরা কিন্তু বাইরে থাকলো। তো এইখানেই তো সরকার বা ডিপ্রাইভেটেড টিচার অ্যাসোসিয়েশন তারা কিন্তু যোগ্য অযোগ্য ভাগ করতে পারলো। তাহলে এই বিষয়টাই কেন সুপ্রিম কোর্টে জমা দিতে পারলো না সরকার? যদি সরকার এসএসসি বা শিক্ষা দপ্তর যদি এইগুলো জমা দিতে পারতো, যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করে উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে যদি সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে পারতো, তাহলেই কিন্তু সুপ্রিম কোর্ট অনায়াসেই এই যোগ্য অযোগ্য প্রার্থীরা বাছাই করে দিতে পারতো। ফলে যোগ্যরা থেকে যেত, অযোগ্যরা সিস্টেম থেকে বাইরে যেত, এটা জলের মতো পরিষ্কার হয়ে যেত। কিন্তু সরকার বা এসএসসি কেউই এটা সঠিকভাবে করতে পারেনি, যার কারণে কিন্তু সুপ্রিম কোর্ট এটা করতে বাধ্য হয়েছে। তো এই যে যোগ্য অযোগ্য বাছাই না করার ব্যর্থতা, এটা কার? নিশ্চয়ই যোগ্য প্রার্থীদের নয়, কেননা যোগ্য প্রার্থীরা তো সেখানে গিয়ে আর সমস্ত কিছু দেখাতে পারবে না এসএসসির, কারণ এসএসসিকে সমস্ত কিছু দেখাতে হবে, এসএসসির হাতেই সমস্ত কিছু রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে যোগ্যরা কোথাও না কোথাও যেটা বঞ্চিত হয়ে গেল, চাকরি থেকে তাদের বাতিল হয়ে গেল, সেই জায়গাটা পুনরায় নিয়ে আসা আমার মনে হয় অনেকটাই
কঠিন একটা ব্যাপার, আবার রিভিউ পিটিশন করবে, এদিকে আবার সর্বদল বৈঠক ডেকে তাদের সঙ্গে তাদের বিরোধী যে সমস্ত দল রয়েছে সেই বিরোধী দল তাদের সঙ্গে বসে আলোচনা করে যোগ্যদের পাশে যেন থাকে, এটাই মূলত যোগ্যরা বার্তা দিতে চাইলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবচেয়ে, বা আমাদের শিক্ষা দপ্তর বা এসএসসি যেটা সবচেয়ে বড় ভুল করেছে, সেটা হচ্ছে যোগ্য প্রার্থী বাছাই করতে না পারা। এই প্রার্থী বাছাই করতে যদি পারতো তাহলে কিন্তু আজকে এত কিছু হতোই না। তো যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চাকরিহারাদের অনেক আশ্বাস দিলেন। তো সময়ই বলবে আগামী দিনে কি হবে, কি হতে চলেছে, তারা পুনরায় চাকরিতে ফিরবে নাকি তাদের আবার সেই সুপ্রিম কোর্টের 25 মেনেই পরীক্ষা দিয়ে আবার যোগ্যতা প্রমাণ দিয়ে আবার আসতে হবে। তো এটা তো আমরা ধীরে ধীরে সময়ের সাথে সাথে সমস্ত কিছু দেখতে থাকবো। তবে যেটা হয়েছে অবশ্যই বলবো সেটা খারাপ হয়েছে। যোগ্যদের সঙ্গে এমন অবিচার বা অন্যায় বঞ্চনা শুধুমাত্র সরকারের একটা চালাকি বা সরকার না দেওয়ার কারণে কিন্তু এটা হলো, এটা কিন্তু জলের মতো পরিষ্কার।